আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং আরজিকরে মৃতা ধর্ষিতা চিকিৎসক তিলোত্তমার ন্যায্য বিচারের দাবিতে এবং বিনীত গোয়েল সহ স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার থেকে টানা চলছে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন। রোদ ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে আন্দোলন চালাচ্ছেন হাজার হাজার জুনিয়র চিকিৎসক। আর এই আন্দোলনে কিন্তু রীতিমতো হুলস্থুল কাণ্ড একেবারে কলকাতার রাজপথে। জুনিয়র চিকিৎসকরা এক মাস পেরিয়ে গেছে আন্দোলন চালাচ্ছেন, কর্মবিরতি চালাচ্ছেন, তাতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একেবারে লাটে উঠেছে এমনই বিস্ফোরক দাবি করেছে রাজ্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে রিপোর্ট দিয়ে। রাজ্যের 6 লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত, চিকিৎসা থেকে বঞ্চিত, এমনকি 23 জন মারা গেছেন বিনা চিকিৎসায়, এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট দিয়েছে রাজ্য সুপ্রিম কোর্টে। এবং এই রিপোর্টকে সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন জুনিয়র চিকিৎসকরা, লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম দিনেই চিকিৎসকদের ইমেল পাঠিয়েছিলেন স্বাস্থ্য সচিবের তরফ থেকে যে আলোচনায় বসতে চায় সরকার, কিন্তু চিকিৎসকদের তরফ থেকে কোনো সাড়া মেলেনি। তারপর গতকাল মুখ্যমন্ত্রী নিজে ইমেল পাঠান চিকিৎসকদের মুখ্য সচিবের মাধ্যমে এবং সেখানে তিনি স্পষ্ট বলেন যে বৈঠকে বসতে রাজি এবং এই বৈঠকে তিনি নিজে উপস্থিত থাকবেন। তবে চিকিৎসকদের যে দাবি দেওয়া, যে শর্ত, সেই শর্ত রেখে কোনো বৈঠকে বসতে রাজি নয় সরকার। তবে চিকিৎসকদের যে মেন দাবি ছিল লাইভ স্ট্রিমিং করতে হবে রাজ্যকে, রাজ্যের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্য সচিবের সাথে কী আলোচনা হচ্ছে চিকিৎসকদের, সেটা যেন গোটা রাজ্যের মানুষ দেখতে পায়। আর এতেই কিন্তু আপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। চিকিৎসকরাও কিন্তু নিজেদের অবস্থানে অনড়, তারা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে যাননি। অবশেষে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি ফিরে গেছেন নবান্ন থেকে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বা রাজ্যের যে সিদ্ধান্ত লাইভ টেলিকাস্ট নিয়ে, এই লাইভ টেলিকাস্ট নিয়ে এবং চিকিৎসকদের আন্দোলন, চিকিৎসকদের দাবি নিয়ে বিস্ফোরক সুপ্রিম কোর্টের বিচারপতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তকে পাল্টা দিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় যা বললেন তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। আইনি দিকটা তুলে ধরলেন এই লাইভ স্ট্রিমিং এবং চিকিৎসকদের আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। হাটে হাঁড়িটা ভেঙে রাজ্যকে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে চরম অস্বস্তির মধ্যে ফেলে দিলেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শুধুমাত্র একটি কারণে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের আলোচনা ভেস্তে গেছে, তা হলো রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে লাইভ স্ট্রিমিং না হওয়া। তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন রাজ্য সরকারের লাইভ স্ট্রিমিংয়ে কোনো আপত্তি নেই, আরজিকর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিং করা যাচ্ছে না। কিন্তু মমতার সেই যুক্তি কোনো আইনি সারবত্তা নেই বলে দাবি করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অশোক বলেন, বিচারাধীন বিষয়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী যেভাবে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হননি তা একেবারেই ওর মস্তিষ্ক প্রসূত যুক্তি। বিচারাধীন বিষয় নিয়ে যদি আলোচনা হতে পারে, তা যদি রেকর্ড করা হতে পারে, তাহলে লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি থাকবে কেন? আইনে এমন কিছু বলা নেই। বৃহস্পতিবার মমতা ব্যানার্জি বলেছিলেন সরাসরি সম্প্রচারে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে চলছে, আমরা এমন কিছু করতে চাইছি না যাতে অচল অবস্থা চলতে পারে। চিঠিতে আমরা লিখেছিলাম সরাসরি সম্প্রচার করতে পারবো না, ওরা যে কোনো ইস্যু তুলতে পারতেন, সেটা ওরা পরে সংবাদ মাধ্যমকে জানাতে পারতেন, আমরা যুগ্মভাবেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারতাম। অশোকের ব্যাখ্যা, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছিল সরকার এবং চিকিৎসকদের মধ্যে আলোচনা সাপেক্ষে জট কাটুক। পরোক্ষে সুপ্রিম কোর্টই আলোচনার প্রসঙ্গের অবতারণা করেছিল। তার কথায় সেই আলোচনা কিভাবে হবে বা হবে না
সে বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু বলেছে বলে আমার অন্তত জানা নেই। আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও বক্তব্য, লাইভ স্ট্রিমিংয়ে কোনো আইনি বাধা ছিল না। বিকাশের কথায় চিত্রনাট্য অনুযায়ী বৈঠক হবে না বুঝি? মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিংয়ে রাজি হননি। অন্য সময় তো প্রশাসনিক বৈঠক লাইভ হয়, এখন কেন করলেন না? মুখ্যমন্ত্রী বিচারাধীন বিষয়ের উল্লেখ করে যেভাবে লাইভ সম্প্রচারে অপারগতার কথা জানিয়েছেন তাকে ছেঁদো যুক্তি বলে কটাক্ষ করেছেন বিকাশ রঞ্জন। এর পাল্টা মতো রয়েছে আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন, কোনো আলোচনা কোথায় লাইভ স্ট্রিমিং হয়? কোনো আইনে এটা রয়েছে? কোন আইনে রয়েছে যে লাইভ স্ট্রিমিং বাধ্যতামূলক? জেদ করে একটার পর একটা শর্ত চাপানো হচ্ছে। এটা এক ধরনের দর কষাকষির রাজনীতি চলছে। তিনি এও বলেন, লাইভ স্ট্রিমিংয়ের দরকার কি? বৈঠকটা তো হলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হোক। এটা কি কোনো যুক্তি হতে পারে? তৃণমূলের অনেকেই ঘরোয়া আলোচনায় বলছেন বিষয়টি যতটা না আইনি তার চেয়েও বেশি প্রশাসনিক। কোনো সরকারই এই ধরনের স্পর্শকাতর বিষয়ে আলোচনা লাইভ সম্প্রচার করবে না, কারণ বৈঠকে নানা রকম পরিস্থিতি তৈরি হতে পারে, তা থেকে বাইরে উত্তেজনা তৈরি হতে পারে, যা সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য শুভ সংকেত দিত না। তাছাড়া সরকারের তরফ থেকে রেকর্ড করার বন্দোবস্ত করা হয়েছিল, তাতে জুনিয়র ডাক্তাররা রাজি হননি। জুনিয়র ডাক্তাররা কিন্তু নিজেদের দাবিতে অনড়, লাইভ টেলিকাস্ট করতে হবে। তাদের সাথে যে বৈঠক, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে যেহেতু মামলা বিচারাধীন, তাই এই মুহূর্তে কোনো উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করতে চাইছি না। আইনি বাধা হিসাবে কিন্তু দেখিয়েছিলেন এই লাইভ সম্প্রচারে বাধাটিকে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা স্পষ্ট করলেন, এটা এক ধরনের ছেঁদো যুক্তি। যে কোনো মিটিং লাইভ টেলিকাস্ট করছেন, উনি লাইভ সম্প্রচার করছেন, তাহলে এই বৈঠক কেন লাইভ টেলিকাস্ট হবে না? এই প্রশ্নই তুলে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং অশোক গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট করেছেন এখানে কোনো আইনি বাধা নেই। তবে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু পাল্টা চিকিৎসকদের বিরুদ্ধেই কটাক্ষ ছুড়ে দিয়েছে। কোথায় কোন আইনে আছে যে লাইভ সম্প্রচারের মাধ্যমে বৈঠক করতে হবে? এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি। সব মিলিয়ে কিন্তু চিকিৎসকরা তাদের দাবিতে অনড়, এবং রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তারাও কিন্তু নিজেদের দাবিতে অনড়। শেষ পর্যন্ত কি হয়, কোন পক্ষ সুর নরম করে আগে, কি হতে চলেছে, এবং রাজ্য সরকারও কিন্তু সুপ্রিম কোর্টে চিকিৎসকদের বিরুদ্ধে নালিশ রিপোর্ট দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। কারণ মঙ্গলবার উঠতে চলেছে এই মামলা সুপ্রিম কোর্টে। তার আগে যারা আন্দোলন চালাচ্ছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কাজে যোগ দেননি, তাদের বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ, সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে চলেছে রাজ্য। তাই আগামী দিনে কি হতে চলেছে, চিকিৎসক বনাম রাজ্য যে সংঘাত চলছে, এই সংঘাতের জল কোন দিকে গড়ায়, এর জবনিকা কিভাবে হয়? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস চিকিৎসকদের যে বৈঠক, শুধু মুখ্যমন্ত্রী নন, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক, সেই বৈঠক কবে হয়, আর সেখানে লাইভ সম্প্রচার নিয়ে যে দাবি দুপক্ষেরই, কোন পক্ষ শেষমেশ জয়ী হয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।